ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাইল আর্ট। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে একটা হাউস এবং তার সাথে কিছু সিনারি, হাউসের সঙ্গে কিছু সিনারি নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি। তার জন্য প্রথমে আমরা একটা হাউসের ছবি আঁকিয়ে নেব। স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করতে থাকো কিভাবে কি করছি। এই যে হাউসটা আমি আঁকছি, আমি প্রথমে স্কেল নিয়েছিলাম, স্কেলটা বড় বলে স্কেলটা নিয়েছিলাম। এরপর চাঁদাটা নিয়েছি, চাঁদাটা ছোট, ওই জন্য চাঁদা দিয়ে আমি যে লাইনগুলো সোজা করার জন্য আমি চাঁদাটা ব্যবহার করছি। এখানে তোমরা ছোট স্কেলও ব্যবহার করতে পারো। আমার স্কেলটা বড় ছিল তাই আমি চাঁদাটা নিয়েছি। সো বন্ধুরা, স্টেপ বাই স্টেপ ঠিক যেভাবে আমি হাউসটা ড্রয়িং করছি, স্কেচ ড্রয়িং, তোমরা ফলো করতে থাকো। খুবই ইজি এই সিনারিটা। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কিভাবে কি করতে হবে। আমি সম্পূর্ণ সব কিছু বিস্তারিত তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। সো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন আছো, এখনও যারা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তারা সাবস্ক্রাইব করতে থাকো এইরকমই আরও নতুন নতুন ড্রয়িং ভিডিও পাওয়ার জন্য। সো বন্ধুরা, আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের শেয়ার করতে ভুলবে না, শেয়ার করে দিও। আর কমেন্ট করে জানিও কমেন্ট বক্সে তোমাদের কি মতামত। সো বন্ধুরা, আমি এবার জানালা আঁকছি, দরজা করেছি, গেট করেছি গোল করে পাশে, দেখতে পাচ্ছ। এই যে গেটটা, এবার গেটটা করে দিচ্ছি যেরকম করে হবে। গেটটা আমি করে দিচ্ছি, তোমরা দেখো। হাউস আঁকা কমপ্লিট। এবার আমরা একটা রাস্তা করে দেবো লাইন টেনে। এরপর রাস্তার পাশে একটা পুকুর করে দেবো। এরপর বাড়ির পিছনে প্রাচীর করে দেবো। একটা প্রাচীর দেওয়া আছে, প্রাচীর করে দেবো। এবং ইট দিয়ে প্রাচীর তৈরি করা আছে, তার জন্য দেখানোর জন্য লাইন টেনে আমরা খাঁজ করে দেবো, ঠিক যেভাবে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। বন্ধুরা, এবার আমরা দুটো বৈদ্যুতিক পোল করে দেব। বৈদ্যুতিক পোলের তার ঝুলছে, সেই রকম একটা আমরা স্কেচ ড্রয়িং করে দেব। দেখতেই পাচ্ছ কিভাবে করছি। দুটো তার পোলের সাথে ঝুলছে, এদিকে দুটো ওইদিকে দুটো। এবার আমরা বাড়ির পিছনে কলা গাছ করে দেব। বন্ধুরা, এবার আমরা ঝোপঝাড়, পিছনে ঝোপঝাড় আছে, বাড়ির প্রাচীরের পিছনে ঝোপঝাড় করে দেবো। এবং তার সাথে আর একটা পোল করে দেবো, বৈদ্যুতিক পোল। এরপর আকাশে পাখি উঠছে, কিছু পাখি ড্রয়িং করে দেবো এইরকম করে। এদিকেও করে দেবো, দুই দিকে, ডান দিকে এবং বাঁ দিকে, দুই দিকেই করে দেবো। সেম করে আবার ঝোপঝাড় করে দেবো প্রাচীরের পিছনে। এরপর আমরা দেখতে পাচ্ছ একটা নারকেল গাছ আঁকার চেষ্টা করছি, নারকেল গাছ, এবং গাছে নারকেল ঝুলছে। নারকেল গাছ
আঁকা হয়ে গেলে আমরা করে দেবো একটা, তার পাশে একটা গাছ, একটা বড় গাছ করে দেবো। এই যে গাছটা আমরা এবার আঁকতে চলেছি, দেখে নাও বন্ধুরা। এরপর আমরা পুকুরের সামনে কিছু ঝোপঝাড় করে দেবো এবং তাতে কাশফুল ফুটে আছে সেরকম করে দেবো। আর একটা পাশে করে দেবো আমরা গেট, ঠিক ছবির ডান দিকে। সো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো বন্ধুরা। আর এই ভিডিওটা আমি রং করছি, কিভাবে কি রং করব সেটা তোমাদেরকে মুখে বলে দেবো, তোমরা বাড়িতে সেটা করে নেবে। ছবি আঁকা কমপ্লিট বন্ধুরা। এবার রং করার জন্য আমরা আকাশ এবং যে পুকুর করেছি পুকুরের কালারটা সেম কালার করব স্কাই কালার দিয়ে, এবং পুকুরের মাঝে মাঝে আমরা সাদা ফাঁকা রেখে দেবো জায়গাগুলো। আর ঘরের যে ওই যে বর্ডারগুলো দেখছো, বর্ডারগুলো আমরা স্কাই কালার করে দেবো। পিছনে যে ছাদগুলো এই যে হলুদ দেখাচ্ছি, হলুদের নিচের দিকে আমরা কমলা কালার করে দেবো। তারপরে ইটের কালারগুলো কমলা কালার করে দেবো। এই যে দেখাচ্ছি এইগুলো ঠিক আমরা কমলা কালার করে দেবো। বা বাদ বাকি জানালা দরজার যেগুলো আছে সেগুলো আমরা স্কাই কালারই করে দেবো। রাস্তাও আমরা কমলা কালার এবং ব্রাউন কালার দিয়ে মিশিয়ে দেবো। পুকুরের ধারগুলো ব্রাউন কালার করে দেবো, প্রাচীরের উপরেগুলো ব্রাউন কালার করে দেবো। গাছের রং যেগুলো সেগুলো সবুজ কালার দিয়ে হলুদ দিয়ে মিশিয়ে ওপরে দেখতেই পাচ্ছ। নারকেল গাছের পাতাগুলো সবুজ কালার করে দেবো। ঝোপঝাড়গুলো উপরের দিকে হলুদ এবং নিচের দিকে সবুজ করে দেবো। মাঠেও তাই করে দেবো, চারিদিকটা সবুজ করে হলুদ দিয়ে মিশিয়ে দেবো। আর লাস্ট যে দেখতে পাচ্ছ গেট করা আছে, গেটটা আমরা লাল কালার দিয়ে কিছু কিছু জায়গা ফাঁক রেখে ভরাট করে দেবো। পুকুরের পাশে যে কাশফুল ফুটে আছে সেগুলো আমরা কাশফুলগুলো সাদা রেখে বাদ বাকিগুলো আমরা ওই গ্রিন কালার করে দেবো। সো বন্ধুরা, এই আমাদের